চুয়াডাঙ্গা জেলা সদরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা শহর। কার্পাসডাঙ্গায় পরপর ২ মাস ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সপরিবারে বসবাস করে গেছেন। কার্পাসডাঙ্গায় এসে তিনি যে আটচালা ঘরে থাকতেন, কবির স্মৃতি ধরে রাখার জন্য ঘরটি সেভাবেই রাখা হয়েছে। কবির স্মৃতি ধরে রাখার জন্য জাতীয়ভাবে কবির জন্মদিন, মৃত্যুদিন কার্পাসডাঙ্গায় জাতীয়ভাবে পালন করা হয়। কলকাতার আর্মহার্স্ট স্ট্রিটে বসবাসকালে কবি নজরুলের সঙ্গে স্বদেশী আন্দোলনের নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে ১৯২৬ ও ১৯২৭ সালে পরপর দুবার কবি নজরুল সপরিবারে কার্পাসডাঙ্গায় এসেছিলেন। সঙ্গে আসা স্ত্রী প্রমীলা, 2 পুত্র সব্যসাচী ও বুলবুল এবং শাশুড়ি গিরিবালাকে সাথে নিয়ে কবি উঠেছিলেন কার্পাসডাঙ্গার মিশন পাড়ার হর্ষপ্রিয় বিশ্বাসের বাগান বাড়ির একটি আটচালা ঘরের ঘরে। এ ঘরটি এখনও বিদ্যমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের খ্রিস্টান মিশনপল্লী কার্পাসডাঙ্গাতে ১৯২৬ সালে ব্রিটিশ আমলে এসেছিলেন এবং আটচালা ঘরে অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং ভৈরব নদীর ওখানে উনি বসে কবিতা, উপন্যাস, গান এইগুলো অনেক লিখেছেন। তার স্মৃতিতে আমরা অনেক মনোমুগ্ধকর হয়েছি এবং আমরা অনেক গর্বিত কাজী নজরুল ইসলামকে নিয়ে। আমরা শুনছিলাম কাজী নজরুল ইসলাম তিনি এখানে ছিলেন, তো সেটা শুনে আমরা আসছিলাম এখানে দেখতে। তো দেখলাম, খুব ভালো লাগলো। উনি কোন জায়গায় ছিলেন, কোন রুমে ছিলেন খুব দেখলাম। তো উনি এখানে থেকে কবিতা এবং গান লিখতেন, তো সেই জায়গাও আমরা ঘুরে ফিরে দেখলাম, খুব ভালো লাগলো আমাদের দেখে। কবি নজরুলের কার্পাসডাঙ্গায় আসার মূল কারণ ছিল স্বদেশী আন্দোলন। সে সময় নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় স্বদেশী আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করতেন। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বদেশী আন্দোলনের নেতা। তা এখানে এই বাসা মালিক ইনিও ছিল স্বদেশী আন্দোলনের নেতা। ইনি কৃষ্ণনগর হাই স্কুলে চাকরি করতেন এবং কলকাতায় লেখাপড়া করেছেন। কলকাতায় মহিম হালদারের সাথে কবি কাজী নজরুল ইসলাম এই ইংরেজদের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে এখানে আলোচনা করার জন্য এসেছে। এই বাড়িটা হচ্ছে প্রদ্যুৎ বিশ্বাসের। তা কাজী নজরুল কবি এসেছিলেন এখানে, এখানে তিনি গান করতেন, থাকতেন। এখানে আরও আমার বাপদাদার আমলে শোনা, বৃদ্ধ লোকদের মুখে শোনা, আমি তখন অনেক ছোট, আমি এগুলা হয়তো অনেক কথা বলতে পারবো না। তাই এইগুলা এইভাবে হয়েছে। তাই এই পর্যন্তই আমি যেগুলো শুনে আসছি এটাই জানি। আটচালা ঘরটা ওই এখন সরকার নিয়েছে, মানে নেই, তবু সরকার এখন অনেক কিছু এটা নিয়ে তৈরি করতে চাইছে। অনুষ্ঠান প্রতি বছরেই হয়, এবছরেও হবে শুনছি। আটচালা ঘরে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘরটি সরকারি হলে লোকজনের যাতায়াতে সুবিধা হবে বললেন স্থানীয় তরুণ। আটচালা ঘরে সরকার থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা নেওয়ার কথা ছিল, এখন কতদূর কি হয়েছে সেটা আমরা সঠিক জানি। আমরা চাই এটা দ্রুত সরকারিকে হস্তান্তর করে দিতে এবং সরকার যেন এটা দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করে। কারণ এটা হচ্ছে সরকারি হলে দেখা যাচ্ছে লোকজনের যাতায়াতের সুবিধা হবে। এখন যেহেতু বাসাবাড়ি, এই কারণে এখানে লোকজন যাতায়াত তেমন একটা সুবিধাজনক না, কারণ বাসাবাড়ি মানুষেরও প্রাইভেসির বিষয় আছে। জাতীয় কবির স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় কবি নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রখ্যাত এই নজরুল গবেষক। কাজী নজরুল ইসলাম ১৯২২ থেকে ১৯২৮ সালের মধ্যে যে কয়েকবার ঐতিহাসিক আটচালা ঘরে অবস্থান করেছেন, সেই স্মৃতিকে অম্লান রেখে দেবার জন্য ইতোমধ্যেই আটচালা ঘর সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে। কাজী নজরুল ইসলামের সাহিত্য, তার সংগ্রামী জীবন, আটচালা ঘরে অবস্থান, বিপ্লবীদেরকে উদ্বুদ্ধকরণ, সংগ্রামে ব্রিটিশ বিরোধী চেতনাকে ছড়িয়ে দেওয়ার যে অভিপ্রায় তিনি এখানে এসেছিলেন, সেই অভিপ্রায়টি বর্তমান তরুণ প্রজন্ম অনেকটাই ভুলতে বসেছে। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5টি জায়গায় যেভাবে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী পালিত হয়ে থাকে, শুধু অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, নজরুলকে এই জেলাবাসীর কাছে অমর করে রেখে দেওয়ার জন্য, তার স্মৃতিকে অম্লান করে রেখে দেওয়ার জন্য এখানে একটি নজরুল স্মৃতি কমপ্লেক্স নির্মাণের সময়ের দাবি। এটা নির্মিত হলে নতুন প্রজন্ম কাজী নজরুল ইসলামের
চুয়াডাঙ্গার এই ঐতিহাসিক আটচালা ঘরে অবস্থান এবং অবস্থান পরবর্তীতে যে বিভিন্ন সাহিত্যকর্ম রচিত হয়েছে সেগুলো জানতে পারবে। জাতীয় কবি নজরুলের স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।